শীতকাল মানেই পিঠে পুলি আর শীতকালে নলেন গুড় পাওয়া যায়। আজ আমি আপনাদের দারুণ স্বাদের নরম তুলতুলে ফুলকো সুজি ও নলেন গুড় দিয়ে দারুণ স্বাদের গুড় পিঠার রেসিপি বানানো দেখাবো, যা বানানো তো একেবারেই সহজ, খেতে ভীষণ ভালো হয়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। পিঠের রেসিপি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না সুজি দিয়ে গুড় পিঠার রেসিপি খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন দারুণ স্বাদের নরম তুলতুলে গুড় পিঠা বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সির জার নিতে হবে। মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1.5 কাপের মতন সুজি। এখানে প্রায় 250 গ্রামের মতন সুজি আছে। এবার সুজির পরিমাণটা আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। চা চামচে 3 ভাগের 1 ভাগ লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপের 1 কাপ নলেন গুড়। আপনারা নলেন গুড়ের জায়গায় যে কোনো ধরনের গুড়ও দিতে পারেন। আর ওই কাপের 1 কাপ দিয়ে দিচ্ছি দুধ। এবার সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না, 2-3টি উপকরণ দিয়ে বানানো যায় আর খেতেও ভীষণ ভালো হয়। এইভাবেই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর সমস্ত কিছু ভালো করে একসঙ্গে পেস্ট করে নিতে হবে। মিশ্রণটা যেন একেবারেই মসৃণ হয়। খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, ঢাকনাটা খুলে নিয়েছি। আপনারা দেখুন সুজিগুলো পেস্ট করার পরে মিশ্রণটা ঠিক এরকমই হবে। এবার কিন্তু আলাদা করে কোনো রকম জল দেওয়া যাবে না। এখন মিশ্রণটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে আর পুরো মিশ্রণটাই নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই সময় মিশ্রণটার মধ্যে অল্প একটু নারকেল কোড়াও দিতে পারেন, তবে নারকেল কোড়া ছিল না তাই আমি দিলাম না, তবে আপনারা চাইলে দিতে পারেন। এবার গুড় পিঠাগুলো ভেজে নেব। তার জন্য কিছুটা পরিমাণ তেল নিয়েছিলাম, তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এখন ফ্লেমটা মিডিয়ামে করে কিছুটা মিশ্রণ এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর গরম তেল অল্প অল্প করে এইভাবে ছিটিয়ে দিতে হবে। এতে গুড় পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে, এতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখন উল্টে পাল্টে দুদিকই বেশ লাল লাল করে ভাজতে হবে, কারণ গুড় পিঠা একটু লাল লাল হলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। দুদিকই উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার আমি গুড় পিঠাটা তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। বাকি মিশ্রণটা দিয়ে একইভাবে সমস্ত গুড় পিঠাগুলো রেডি করব। প্রথমে আমি একটা গুড় পিঠা ভেজে দেখিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে এইভাবে যদি জায়গাটা বড় থাকে 3-4টে করেও গুড় পিঠা একসঙ্গে ভেজে নিতে পারেন। এইভাবে কিছুটা করে মিশ্রণ দিয়ে এক সাইডে রেখে দিতে হবে। যখন ফুলে উঠবে তখন এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে। আবারও এক সাইডে গুড় পিঠাটাকে রেখে আবারও কিছুটা পরিমাণ মিশ্রণ এইভাবে দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, একসঙ্গে অনেকগুলো গুড় পিঠা রেডি করা যাবে আর সময়টাও অনেক কম প্রয়োজন পড়বে। যে গুড় পিঠাগুলো বেশ লাল লাল হয়ে যাবে তখন সেইগুলোকে তুলে নিতে হবে। সমস্ত গুড় পিঠাগুলো একইভাবে ভেজে নিচ্ছি, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। সমস্ত গুড় পিঠাগুলো ভেজে নেওয়ার পরে এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছিলাম। এখন গুড় পিঠাটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে রেডি হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।